আসলে আপনারা গত রমজান মাসে গেছে আমাদের আমাদের ছেলেমেয়ে কিছু মানামার করছে বসে বিষয়ে আমরা অনেক মানামার করে ফেলছি অলরেডি। আসলে এগুলো মানুষের বাড়িতে বানানো আছে, অনেক সময় আনতে গেলে সমস্যা হয়, থাকে না জিজ্ঞাসা। আমরা পাচ্ছি যে গত কয়েক মাস আগে সম্ভবত ডিসেম্বরের নভেম্বর ডিসেম্বরের আমরা এখানকার সভাপতি মোকাররম সাহেব চাচার অনুমতিতে আমরা এখানে একটা জায়গা নাম দিয়েছিলাম, সরকারি জায়গা, মসজিদের নামে উল্লেখ করা আছে। সেই জায়গাটা নাম দেওয়ার পরেও ওইভাবেই আছে। আপনারা যদি জামাতের লোক সকলেই বলেন এই মালামালগুলো রাখার জন্য আমরা একটা ছোট একটা অস্থায়ী ঘর বানাইতে যাচ্ছি, অস্থায়ী। যদি জায়গাটা পরবর্তীতে এই কবরস্থান কমিটি বা মসজিদ কমিটি কিছু কাজ করতে চায় আমরা তুলে নেব। যদি আপনারা সকলেই অনুমতি দেন তাহলে ওই মালামালগুলো রাখার জন্য মনে করেন যে আমরা একটা ডেকোরেশনে যেভাবে মালামাল করানো হয় আমরা চেষ্টা করতেছি একটা ডেকোরেশন আমরা করে ফেলব, যাতে আমাদের কেউ যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তিটাকে 4-5 হাজার টাকা খরচ করে কোনো ডেকোরেশন বানাতে হবে। আমরা এই আশাবাদী আপনাদের কাছে, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা একটা ওইখানে মালামাল রাখার জন্য একটু ঘর তৈরি করব। আমার বলার কিছু নেই। আরেকটু কথা, সেটা হচ্ছে আসলে এই মসজিদের কিছু কথা, মানে এই মসজিদটা আমরা প্রত্যেক আমাদের পুকুরে আছে, প্রত্যেক আমাদের নিজ জায়গায় আছে, মসজিদের জায়গায়। আমাকে অনেকবার মোকাররম চাচা বলছিল যে ওটা এই বিষয়টা কি করা যায়, পুকুরের তো অংশ তোমাদেরও আছে। আসলে আমার অংশ অতি সামান্য, 800 মাটি আছে আমার। আর এখানে তার 12 আনাও আছে, 4 আনাও আছে, 8 আনাও আছে। আমরা তো আমার পাশে সকলেই ওনার পক্ষ থেকে আমিও বলেছি যে কোনো মহান ব্যক্তি মসজিদে আপনারা একটু সহানুভূতি হয়, একটু 2-100 মাটি দেন আল্লাহ রাস্তায়। উনি আমাকে বলছিল অনেকবার, আমি বললাম